আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ ব্লগ। আজকে আমি এসেছি দুর্গাপুরে আর নিয়ে যাব তোমাদেরকে দুর্গাপুরের বারবিকিউ নেশনে। দুর্গাপুরে সিটি সেন্টারে জাংশন মলের থেকে জাস্ট একটু এগিয়ে এলে এই বারবিকিউ নেশন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজ 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস সবাইকে। দুর্গাপুরের চারিদিকে খুবই ভিড়, তাই আমরা ঠিক করেছিলাম আজকে বারবিকিউ নেশনেই যাব। ক্রিসমাসের কারণে খুবই ভিড় হবে আমরা জানতাম, তাই একদিন আগেই আমরা ফোন করে একটা টেবিল বুক করে রেখেছিলাম। তো এই বিল্ডিংয়ের ঠিক ফার্স্ট ফ্লোরেই এই বারবিকিউ নেশন। তো আমরা লিফটে করে চলে এলাম সোজা ফার্স্ট ফ্লোরে। আমরা যদি টেবিল না বুক করতাম তাহলে মিনিমাম 2 ঘন্টা ওয়েট করে থাকতে হতো। তো ওকেশনাল টাইমে এখানে প্রচণ্ড ভিড় হয়, তো তোমরা যদি ওকেশনালি টাইমে আসো তো আগে থেকেই টেবিল বুক করে রাখিও। আর নর্মাল ডেতে তেমন ভিড় থাকে না, তখন টেবিল বুক না করলেও চলবে। এখানে কিন্তু সব কিছুই একদম আনলিমিটেড, মানে 999 টাকায় একদম আনলিমিটেড খাবার দাবার, সব কিছুই কিন্তু আনলিমিটেড। বাকি যদি কার থেকে কিছু অর্ডার করতে চাও তাহলে সেটা পেমেন্ট করতে হবে। তাহলে চলো দেরি না করে ফুড আইটেমসগুলো এক্সপ্লোর করা যাক। তো আমাদের সাথে আমাদের টেবিলও কিন্তু ঝটপট রেডি হয়ে গেল। এবার আমাদের এই স্টার্টার আইটেমসগুলো শুরু হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো, মানে যতক্ষণ ইচ্ছা স্টার্টার খেতে চাও সেটা ওনারা প্রোভাইড করবে। প্রথমেই দিয়ে গেল ফুচকা, মানে যত পারো ফুচকা খেতে পারো। তো আমরা 2 প্লেট ফুচকা নিয়েছিলাম, তো কম করেই ফুচকা খেলাম কারণ বাকি খাবারগুলোও খেতে হবে। তারপর এলো একটা ফিশ কোপ্তা, তারপর ওনাদেরই একটা স্পেশাল আইটেম ছিল আলু দিয়ে তৈরি করা, সেটা আলু টিকলি বলছে, সেটাও খুব সুন্দর ছিল। তারপর এলো সুইট কর্নস, সেইগুলোও খেলাম। আমি একটু একটু করে সবগুলোই ট্রাই করেছিলাম, আরও অনেক কিছু খেতে হবে সেই জন্যই। আর আমার ছেলের বয়স 5 বছর প্লাস, তাই জন্য ওর লেগেছিল 50% টাকা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু মেন বারবিকিউর সেকশন। তো এখন কিন্তু আমাদের স্টার্টার শুরু হয়ে যাচ্ছে। তোমাদেরকেও দেখাচ্ছি কি কি আইটেমস ও অপশন থাকছে স্টার্টারে। তারপর এক এক করে চলে এলো সব রকমের কাবাব, চিকেন কাবাব, মটন কাবাব, ফিশ কাবাব, প্রন কাবাব, এই জাতীয় আইটেমসগুলো। প্রত্যেকটা কাবাব খুবই টেস্টফুল ছিল। তোমরা যত ইচ্ছা সব রকম কাবাব খেতে পারো। তার সাথে ছিল কিছু ভেজ কাবাবও, যেমন পনির কাবাব, মাশরুম কাবাব, ব্রকলি কাবাব, পাইনাপেল। আমরা সব কিছুই একটু একটু করে ট্রাই করেছিলাম। এবার আমরা চলে যাব মেন কোর্সের দিকে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, স্টার্টারের আইটেমগুলো ওনারাই কিন্তু টেবিলে প্রোভাইড করেছিলেন, কিন্তু বাকি সব কিছু তোমাদেরকে নিয়ে খেতে হবে। এবারে দেখাই তোমাদেরকে মেন কোর্সে কি কি আছে। প্রথমে নিয়ে নিলাম স্টিম রাইস, ডাল, তারপর দেখলাম চাউমিন রাখা আছে, তারপর ছোলা বাটারি, তারপর দেখলাম ভেজ সবজি আছে, তারপরে পাঁপড় ভাজা রাখা আছে, চাটনি রাখা আছে, তারপর দেখলাম মটন বিরিয়ানি, যদিও আমি মটন বিরিয়ানি খাই না। তারপর দেখলাম ডাক কারি, তো আমি ডাক কারিটা নিয়েছিলাম। চিকেন কোপ্তা, চিকেন কোপ্তাটাও নিয়েছিলাম। তার সাথে ছিল ফ্রাইড রাইস ও ভেজের কিছু আইটেমস। এছাড়াও ছিল ফিশ কারি, দই পটল, চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে ছিল ছানার কোপ্তা, পনির, বাসন্তী পোলাও, আরও বিভিন্ন রকমের সবজি। কিন্তু আমার যা যা পছন্দ সেইগুলোই আমি শুধু নিয়েছিলাম। তারপর মটন কারি দেখছি একদিকে, ওনারাই সার্ভ করে দিচ্ছিল মটন। হ্যাঁ, তোমরা যতবার চাইবে ততবারই মটন পাবে। তারপর চলে এলাম মটনের কাউন্টারে। মটন কিন্তু ওনারাই সার্ভ করছিলেন, কিন্তু যত পারো নিতে পারো, আনলিমিটেড। তো আমি 2 বার মটন নিয়েছিলাম। মটনটা আমার এত টেস্ট লেগেছিল, খুবই ভালো লেগেছিল, খুবই। তোমরা দেখতেই পাচ্ছ মটনটা দেখেই কত সুস্বাদু লাগছে। তো আমি 2 বার মটন নিয়েছিলাম, আর নান দিয়েই আমি পুরো মটনটা খেয়েছিলাম। আর বাদ বাকি যা নিয়েছিলাম সেইগুলো আমি স্টিম রাইস দিয়েই খেয়েছিলাম। তো আমাদের মেন কোর্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এলাম সুইটসের কাউন্টারে। এখানে প্রচুর রকমের দই থেকে শুরু করে মিষ্টি, ফল ও প্রচুর রকমের পেস্ট্রি কেকও আছে, জিলাপি আছে, মালাই আছে, প্রচুর রকমের স্যালাড আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখান থেকে অনেক কিছুই এক এক করে বেছে নিলাম।
এবার আমি তোমাদের দেখাচ্ছি আইসক্রিমের কাউন্টার। এখানে দুই রকমের আইসক্রিম আছে, একটা আছে ভ্যানিলা ও আরেকটি আছে চকলেট। তাছাড়া এখানে ছিল বিভিন্ন রকমের কুলফি, তোমাদের নিজেদের পছন্দ মতো কুলফি এখানে বানিয়ে নিতে পারো। সব শেষে আমি নিয়েছিলাম আমার ফেভারিট গোলাপ জামুন। অনেকগুলো গোলাপ জামুন আমি খেয়েছিলাম, আমার খুবই ভালো লাগে সেই জন্য। সো আজকে আমাদের ডিনার কমপ্লিট হলো বারবিকিউ নেশনে। খুব খেলাম এবং আমার ফ্যামিলি সবাই বেশি করে আজ খেয়ে ফেলেছে। যারা খাদ্যরসিক, খেতে খুব পছন্দ করে, তাদের জন্য এই বারবিকিউ নেশন একদম পারফেক্ট। তোমরা অবশ্যই এই বারবিকিউ নেশনে অন্তত একবার ট্রাই করতে আসতেই পারো। এই বারবিকিউ নেশন কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল বড় বড় টাউনে আছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করিও এবং পেজটাকে ফলো করে দিও। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। গুড নাইট।